রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এরপর থেকে ধীরে ধীরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। জানা গিয়েছে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে নির্বিচারে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না ইউনূস সরকারকে। গত কয়েকদিনে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার ভারতে এবং ত্রিপুরায় আসা কয়েক হাজার বাংলাদেশি নাগরিক রাতারাতি ফিরছেন নিজের দেশে। দলে দলে দেশে ফিরছেন বাংলাদেশিরা। ত্রিপুরায় সীমান্ত এলাকাগুলিতে এত ভিড় না জমলেও পশ্চিমবঙ্গের বেনাপোল, পেট্রাপোল, ভারত বাংলার বর্ডার চেকপোস্টে বাংলাদেশের নাগরিকদের ভিড় অস্বাভাবিক রকম বেড়ে গেছে। সীমান্ত এলাকায় চেকপোস্টের সামনে তারা লাইন ধরেছেন বাংলাদেশে ফেরার জন্য। তাদের আশঙ্কা যে কোনো মুহূর্তে সিল করে দেওয়া হতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত। এমন আশঙ্কা ছড়াতেই ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কাজ, চিকিৎসা, এমনকি আত্মীয় পরিজনদের বাড়িতে ঘুরতে আসার পরিকল্পনা মাঝপথেই ফেলে রেখে দেশে ফিরতে সীমান্তে ভিড় করছেন বাংলাদেশি নাগরিকরা। দেশে ফেরার জন্য পড়েছে লম্বা লাইন। এদিকে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সেই পরিস্থিতিতে ভারত বিরোধী নানা মন্তব্য ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ফলে ভারতের সঙ্গে পরিস্থিতি খারাপ হলে বন্ধ হয়ে যেতে পারে সীমান্তের দরজা। এই আশঙ্কায় ভুগছেন বাংলাদেশি নাগরিকরা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে জরুরি চিকিৎসা পরিষেবা ছাড়া পাওয়া যাচ্ছিল না ভিসা। ভারতের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান চললেও সে দেশে অস্বাভাবিক জিনিসের মূল্য বৃদ্ধি অন্যতম কারণ হয়ে উঠেছে মাথা ব্যথার। এই পরিস্থিতিতে এখন বাংলাদেশে থাকা পরিবার পরিজনদের পাশেই থাকতে চাইছেন ভারত ভ্রমণে আসা বাংলাদেশি নাগরিকরা। তাই সীমান্তে যাত্রীদের লম্বা লাইন চোখে পড়ছে দেশে ফেরার। ঘরে ফিরতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে বর্তমানে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগে তারাও। যদিও তবে আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের মধ্যেও চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। তারা আশঙ্কা করছেন বাংলাদেশের সাথে আমদানি রপ্তানির বাণিজ্য বন্ধ করে দেবার ঘোষণা দেবে ভারত। এক্ষেত্রে ভারতের রাজনৈতিক দলগুলি সক্রিয় হয়ে সীমান্ত এলাকায় তাদের বিক্ষোভ প্রদর্শন করতে পারে। ভারত বাংলা ত্রিপুরা আখাউড়া চেকপোস্টে ভিড় করা ত্রিপুরায় আগত বাংলাদেশি নাগরিকরা এই আশঙ্কায় ভুগছেন। তাই রবিবারে ত্রিপুরা আখাউড়া সীমান্তে চেকপোস্টেও ভালো ভিড় দেখা গেছে। তাছাড়া শ্যামলী পরিবহন বাসের ওপর শনিবার ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যেভাবে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে তাতেও আতঙ্কিত ত্রিপুরায় আগত বাংলাদেশের নাগরিকরা। অপরদিকে আগরতলায় বেসরকারি আইএলএস হাসপাতালে বাংলাদেশি নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য শনিবারই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আইএলএস কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। তবে সোমবার থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে কিনা সে ব্যাপারে স্থল বন্দর কর্তৃপক্ষ এখনো কিছু জানাতে পারেনি। এ ব্যাপারে সরকারের তরফ থেকে তাদের কাছে কোনো ধরনের নির্দেশ দেওয়া হয়নি বলে আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত তেমন কোনো খবর নেই বলেও জানিয়ে দেন তারা। তবে যদি কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে প্রশাসন বিষয়টি দেখবে বলেও জানিয়ে দেন সীমান্তে পণ্য পরিবহনের দায়িত্বে থাকা এই আধিকারিকরা। যে বাংলাদেশে যে ইউনূস সরকারের কাছে আমরা বলতে চাই যে আক্রমণ চলছে, ইউনূস সরকার যাতে এগুলি বন্ধ করতে। আমরা বাংলাদেশের থেকে যে মানুষগুলি আসে আমরা ইন্ডিয়ার ভিতরে কি সমাদর করি, তাদেরকে আদর করি, একদম রেসপেক্ট করি। আমাদের বিভিন্ন হোটেলে, আগরতলা শহরের বিভিন্ন হোটেলে জামাই আদরের মতন তারা থাকে। তারা আইলে আমরা অতিথি আপ্যায়নের মতন আমরা সেবা করি, খুব ভালোভাবে তাদেরকে ব্যবহার করি। কিন্তু তারা আজকে যে একটা সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মধ্যে, ইউনূস সরকার, উনি সনাতন ধর্মের ভিতরে হিন্দু ধর্মের প্রতি যেইভাবে আক্রমণ চলছে, বাংলাদেশের যে হিন্দু ধর্মের মানুষরা অনাহারে অত্যাচারে কিভাবে কি হাই হাই কইরা মানুষ বাঁচার চাইতেছে বিভিন্ন জায়গা বিভিন্ন জেলাতে আমাদের কাছে এই খবরগুলি আসতেছে। আমাদের এই বর্ডার দিয়ে প্রচুর বাংলাদেশিরা আসছে। আমরা তো খুব সুন্দরভাবে তাদেরকে ব্যবহার করি, জামায়াত ধরে তাদেরকে ভালো অভ্যর্থনা করি। সেই পরিস্থিতি বাংলাদেশের ভিতরে নাই। আমরা চাই বাংলাদেশের যে সকল ধর্মের লোক বাংলাদেশের এই জিনিসটা সহযোগিতা করে, এই জিনিসটা যাতে বন্ধ করে। বাংলাদেশের উপর মানুষের উপরে যে আক্রমণ সুন্দর। এদিকে বাংলাদেশে নতুন করে যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে তাতে চরম আতঙ্কিত সে দেশের নাগরিকরা। তা স্পষ্ট বোঝা যাচ্ছে সীমান্তে। তবে পরিস্থিতি স্বাভাবিক হোক, ভারতের সঙ্গেও সম্পর্ক থাকুক, সুস্থ চাইছেন সকলে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।